পণ্য এবং আমাদের দেশে মাছ বলেন, গরু ছাগল সব কিছুর কিন্তু যে প্রজাতিগুলো আছে এগুলো কিন্তু বিশ্বে অনেক উল্লেখযোগ্য। কাজে আমার মনে হয় যে এই মন্ত্রণালয়ে যে কাজ করার সুযোগ পেয়েছে আমরা সেদিকে খুব মনোযোগ দেব। এবং আমি খুব খুশি হলাম ওনাদের সাথে কথা বলে এবং যে তথ্য পেলাম যে আমাদের অনেক গবেষণা হচ্ছে এবং এখান থেকে মানুষের জীবন জীবিকা, খাদ্যের যোগান, পুষ্টির যোগান, যে আমিষের ঘাটতি পূরণের আমাদের একটা সুযোগ। কীটনাশক আমার মনে হয় যে এটা খুব বড় ইস্যু, কারণ একদিকে দেখেন কৃষি মন্ত্রণালয় আধুনিক চাষ পদ্ধতি করতে গিয়ে কিন্তু প্রচুর কীটনাশক এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে। এবং সে আবার ওদিকে মৎস্য চাষ যখন বাণিজ্যিকভাবে হয় তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে, ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর কীটনাশক দিয়ে মাছকে আবার যে হারভেস্ট করা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস। তো ফলে মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো, একই সাথে এটা হতে পারে না। আমি মনে করি যে ইলিশ মাছ এটা এই মন্ত্রণালয়ে আমি ভিতরে বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষা করে জিআই পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি।